সালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের মোলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের পার্ট কনসেপ্ট 5 হচ্ছে আপনাদেরকে স্বাগতম। পরবর্তীতে 4টা পর্বে আমরা ধাপে ধাপে আপনাদেরকে অনেক কিছু শিখাইছি। আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের কনসেপ্ট 5 হতে শুরু করতেছি, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও সমতাকরণ। ঠিক আছে, আমরা কেমিস্ট্রি পড়তেছি, তাহলে আমরা সবচেয়ে যে জিনিসটা আমার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিক্রিয়া কেমনে করে, এটা হচ্ছে আমার শিখা। ঠিক আছে, তো আমরা বিক্রিয়া করব এবং এগুলাকে ব্যালেন্স কেমনে করে, যেটাকে আমরা সমতাকরণ বলি, এগুলো ইনশাআল্লাহ এখানে শিখবো। কেন শিখবো এগুলো আমার দরকার হচ্ছে পরবর্তীতে আমি যখন আমাদেরকে বিভিন্ন কোশ্চেন আসবে সৃজনশীলের, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, মিশ্রণের প্রকৃতি, হ্যাঁ, এরকম কোশ্চেন আসবে, তো ওগুলার জন্য আমার এগুলা পারতে হবে। আমরা কনসেপ্ট 5টা ভালো করে যে বিক্রিয়াগুলো শিখে নিব, পরবর্তীতে আমরা এই বিক্রিয়াগুলোকে কাজে লাগায় কেমনে ম্যাথ করতে হয় এগুলো ইনশাআল্লাহ দেখবো। ঠিক আছে, আসো অ্যাকর্ডিং টু তোমাদের বই অনুযায়ী আমরা হচ্ছে বিক্রিয়াগুলো স্টার্ট করি। আচ্ছা, তোমাদের বইয়ের হচ্ছে 125 পৃষ্ঠাতে হচ্ছে এই টপিকটা স্টার্ট আর কি, রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। আচ্ছা, আমরা একটু নিচে যদি যাই, এখানে 128 পৃষ্ঠার মধ্যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, তোমাদের বিক্রিয়াটা স্টার্ট করছে। এক্সাম্পল 1 আমরা ধাপে ধাপে শিখবো, সাথে কিছু এক্সট্রা শিখাই দিব জানে যাতে সৃজনশীল সলভ করতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, এখানে দিছে দেখো ম্যাগনেসিয়াম, সাথে দিছে হচ্ছে HCl। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাকে দিচ্ছে। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এটা হচ্ছে আমার দরকার। আমরা যখন বিক্রিয়া করব, বিক্রিয়া করার জন্য আমাদের এরকম, এইটা যদিও সিঙ্গেল, এরকম যেই একটা যৌগ থাকবে, এটার মধ্যে প্রথম সাধারণত ধাতু যেটা হয়, ধাতু অধাতু কি আমরা এটা পঞ্চপদের কথা বলবো, সাধারণত প্রথমটা থাকে পজিটিভ, পরেরটা থাকে নেগেটিভ। তো এখানে তো একটাই আছে, তাহলে যেহেতু প্রথম এটা, তাহলে পজিটিভ। তাহলে বিক্রিয়া করতে যেটা হয় সেটা হচ্ছে এই পজিটিভ হচ্ছে এই বিক্রিয়া নেগেটিভকে আকর্ষণ করে, এই পজিটিভ হচ্ছে এই বিক্রিয়া নেগেটিভকে আকর্ষণ করে। তার মানে MgCl মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটার সাথে যুক্ত হবে কি, দেখো শুধু হাইড্রোজেন আছে এখানে। তাহলে ওইটা হচ্ছে হাইড্রোজেন যখন বিক্রিয়া করে তখন সেটা একটা গ্যাস হিসাবে ইয়া হয়ে যায়, পরবর্তীতে উৎপাদ হিসাবে শুধু হাইড্রোজেন থাকে না, সেটা হচ্ছে একটা গ্যাস হিসাবে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমার হচ্ছে এখানে একটু কাজ আসে, সেটা হচ্ছে আমি যে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাইলাম, যেহেতু 17 নম্বর গ্রুপের মৌল হচ্ছে ক্লোরিন, তাহলে এখানে আমাকে একটু যোজনী ইন্টারচেঞ্জ করতে হবে। যোজনীর ধর্ম হচ্ছে ওরটা ওরে দেয়, ওরটা অনে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে ও হচ্ছে ক্লোরিনকে দিবে, মানে এরকম হয়ে যাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর এইটার হচ্ছে ক্লোরিন হচ্ছে 1, এটা ওকে দিবে, মানে 1 হচ্ছে এখানে লেখা লাগে না। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকু পর্যন্ত ক্লিয়ার। এতটুকু পর্যন্ত আমি যে কাজটা করলাম এটাকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখন হচ্ছে এটাকে আমাকে সমতাকরণ করতে হবে, মানে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কেমনে করব দেখেন, এখানে আমরা একটু এদিক থেকে তাকাবো। হ্যাঁ, শুরু থেকে স্টার্ট করি। দেখো এখানে ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম কয়টা আছে, এখানেও ম্যাগনেসিয়াম একটা, এখানেও ম্যাগনেসিয়াম একটা, তাহলে আমার ম্যাগনেসিয়াম নিয়ে আর কোনো চিন্তা নাই। আচ্ছা, এখানে ক্লোরিন হয়েছে নিচে 2 আছে, মানে ক্লোরিন এখানে 2টা। তাহলে এইদিকে ক্লোরিন আছে কয়টা, এদিকে ক্লোরিন আছে একটা। তাহলে আমার কি করতে হবে, এইদিকে 2 বানাইতে হবে, এই জন্য এটার সামনে হচ্ছে আমরা 2 দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, এটার সামনে হচ্ছে আমরা 2 দ্বারা গুণ করে দিব। আচ্ছা, তাহলে ক্লোরিন ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, এরপর আসেন হাইড্রোজেন। হাইড্রোজেন এখানে আছে 2টা, এখানে কয়টা আছে দেখেন, 2 দ্বারা গুণ করা মানে এই 2 এইটার সামনে গুণ অবস্থায় আছে, আবার এইটার সামনে হচ্ছে গুণ অবস্থায় আছে, তার মানে আমার হাইড্রোজেন হচ্ছে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে প্রথমে আমি যেই কাজটা করলাম এটা হচ্ছে আমার রাসায়নিক বিক্রিয়া, এবং পরে আমি যেই কাজটা করলাম এটা হচ্ছে আমার সমতাকরণ। তাহলে হচ্ছে কি একটা পাল্লার ব্যালেন্স আছে, দুইটা এরকম ব্যালেন্স আছে। আর যদি সমতাকরণ না করেন আপনার বিক্রিয়া হয়ে যাবে, কিন্তু মানে এটার যে অ্যাবসোলিউট যে ভ্যালুটা, মানে যেই মূল যে এটার ইয়াটা, আমি এক ইয়ার কাছে বলতাম আর কি, আমরা যে স্যারের কাছে পড়তাম আর কি, স্যারে বলতো আমরা সবাই মুসলমান। দেখবেন যে অনেকে নামাজ কন্টিনিউ পড়ে, আবার অনেকে পড়ে না। তার মানে কি মুসলমান না? হ্যাঁ মুসলমান, কিন্তু অনেকে নামাজটা পড়ে, অনেকে পড়ে না আর কি। ঠিক আছে, যে পড়ে তে কি মানে অলরাউন্ডার, এভরিথিং ইজ ওকে। আর যে পড়ে না সে মুসলমান হয়তো দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে মুসলিম না। বুঝতে পারছি? আচ্ছা, তো এইগুলো আমাদের বইয়ের এক্সাম্পল 1। এখন হচ্ছে আচ্ছা আপনারা এটা একটা স্ক্রিনশট নেন।
আচ্ছা, আশা করি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আমরা এক্সাম্পল 2 দেখবো, আমাদের বইয়ের এক্সাম্পল 2। তাহলে এটা একটু মুছে দিই। তাহলে এক্সাম্পল 2 তে চলে আসে, আস্তে আস্তে হচ্ছে আমরা একটু কমপ্লেক্সের দিকে ঢুকবো আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে দিছে হ্যাঁ, এটা এটা পরীক্ষাতে অনেকবার আসে, সোডিয়াম কার্বনেট Na2CO3। এখানে এই যৌগটা এরকম হওয়ার পেছনে কারণটা হচ্ছে কার্বনেটের যোজনী হচ্ছে 2, এই কারণে 2 অরে দেয়, সোডিয়ামের হচ্ছে 1, 1 হচ্ছে এখানে থাকে আর কি, তো এটা দেখান লাগে না। হ্যাঁ, আচ্ছা সোডিয়াম কার্বনেট, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। আচ্ছা আমরা এদিকে একটু জায়গা রেখে আমাদের পরবর্তীতে হচ্ছে সংখ্যা বসাইতে হইতে পারে। হ্যাঁ, আর হচ্ছে এদিকে এরকম বিক্রিয়া চিহ্ন দিলাম। এবার আসেন, এবার আমরা প্রথমে বিক্রিয়া করব, পরে সমতা করব। আচ্ছা, তো এটা যদি বিক্রিয়া করি কি হবে আমি একটু দেখি। হ্যাঁ, এখানে আমি বলছিলাম প্রথমটা হয় পজিটিভ, পরেরটা হয় নেগেটিভ। এখানে নেগেটিভ বলতে এই যে কার্বনেট, এই পুরাটা হচ্ছে একটা যৌগ মূলক, ঠিক আছে। এখানে কার্বন অক্সিজেন আলাদা কোনো মৌল না, ঠিক আছে। আমরা পঞ্চম মধ্যে একটা বক্স আছে দেখবেন যৌগ মূলকের, তো এই কার্বনেট পুরাটা হচ্ছে একটা যৌগ মূলক। আচ্ছা এখানে হাইড্রোজেন হচ্ছে পজিটিভ, ক্লোরিন হচ্ছে নেগেটিভ, তাহলে অবশ্যই পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে। তার মানে এইখানের, আচ্ছা আরেকটা কথা আমি একটু বইলা নিই, আমরা যখন বিক্রিয়া করব তখন হচ্ছে আমরা সংখ্যার দিকে তাকাবো না, যেখানে সোডিয়াম আছে 2টা, এটা 3টা, না এরকম না। আমরা বিক্রিয়া করার সময় মাথায় রাখবো সংখ্যা বলতে কিছু নাই, মানে নর্মালি সোডিয়ামকে দিয়ে করতেছি বা হাইড্রোজেনকে দিয়ে করতেছি, এরকম হবে। দেখেন, তো এখানে সোডিয়াম কয়টা এগুলো আমার দেখার দরকার নাই, এটা আছে পজিটিভ, তো তাহলে এটা হচ্ছে এখানে নেগেটিভের সঙ্গে যাবে। আচ্ছা এটা আছে পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এটা হচ্ছে এরকম হবে। আচ্ছা যদি হয় প্রথমে আমরা এটাকে লিখব, তাহলে সোডিয়াম ক্লোরাইড NaCl। দেখেন আমি কিন্তু 2টা সোডিয়াম লিখি নাই, আমি বলছি সংখ্যা বাদ দিয়ে দিবেন। আচ্ছা সোডিয়াম ক্লোরাইড হইল। এবার আসেন, কার্বনেট যুক্ত যদি কোনো কিছু থাকে এটাকে আমরা মনে রাখবো, এইটা বিক্রিয়া করার সময় আমি এটাকে এইভাবে চিন্তা করব, যে এখানে এরকম দেখেন কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন, মানে 3টা ছিল অক্সিজেন, 2টা এখানে, এখানে একটা। আমরা এইটাকে এইভাবে চিন্তা করবো, এটা যেখানে থাকবে আমার মাথার মধ্যে চিন্তা থাকবে ওইভাবে। তার মানে এইটা নিজেই একটা প্রোডাক্ট, কার্বন ডাইঅক্সাইড কি নিজেই একটা প্রোডাক্ট, তাহলে আপনি লিখে ফেলেন কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, আর এখানে যে ওই যে এটার যে অক্সিজেনটা ছিল, এই অক্সিজেনটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে যদি বিক্রিয়া করে, তাহলে এখানে হচ্ছে পানি তৈরি হয়, এখানে হচ্ছে কি হয়, পানি তৈরি হয়। এই যে বিক্রিয়াটা করলাম, তাহলে এইটা হচ্ছে আমার বিক্রিয়া হইল। এখন হচ্ছে কি করতে হবে, তাকে মুসলমান বানাইতে হবে, ঠিক আছে, তাকে আমরা মুসলিম বানাইতে হবে, মানে সমতা করতে হবে। আসেন শুরু থেকে স্টার্ট করেন। দেখেন সোডিয়াম, এখানে সোডিয়াম একটা, এখানে কয়টা, 2টা, তার মানে আমার এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? এরপরে আসেন ক্লোরিন, এইদিকে ক্লোরিন কয়টা, একটাই আছে। হ্যাঁ ঠিক আছে, ডান। এখানে কার্বন ডাইঅক্সাইড, আমরা যেহেতু এটাকে এভাবে ভাঙছিলাম, একটু দেখি কার্বন ডাইঅক্সাইড আর একটা অক্সিজেন। আচ্ছা আমরা এভাবে দেখি, এখানে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি তৈরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে কার্বন আমি এভাবে দেখি, তাহলে আস্তে আস্তে যাই। হ্যাঁ, কার্বন যদি দেখি, কার্বন এখানে একটা, ডান। অক্সিজেন এখানে 2টা, আর এখানে আছে একটা, মানে 3টা, অক্সিজেন ক্লিয়ার। আচ্ছা হাইড্রোজেন দেখেন, হাইড্রোজেন এখানে আছে 2টা, বাট এখানে কয়টা, হাইড্রোজেন একটা, তার মানে হচ্ছে আমার এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে এইখানে যে আমি এখন 2 দ্বারা গুণ করে দিলাম, দেওয়ার পরে আমার বিক্রিয়ার কি অবস্থা একটু তাকাই। তাহলে এখানে 2 দ্বারা গুণ করে দেওয়ার কারণে এবার আপনি যদি হিসাব করেন, আশা করি আই থিঙ্ক আমার সবকিছু হয়ে গেছে এখানে। হ্যাঁ, আই থিঙ্ক সব কাজ শেষ, ঠিক আছে। তখন দেখেন এই যে আমার এখানে 2 দ্বারা গুণ করার কারণে ক্লোরিন 2টা, কিন্তু তো ক্লোরিন তো এখানে 2টাই আছে, আই থিঙ্ক সবকিছু ঠিক আছে। তাহলে আমরা যখন সমতাকরণ করব তখন হচ্ছে আমরা পার্ট বাই পার্ট যাব, ঠিক আছে। এটার পরে এটা, ওইটার পরে এটা, এরকম পার্ট বাই পার্ট হচ্ছে আমরা কাজ করব। আশা করি আপনাদের এটা বুঝতে পারছেন। একটা স্ক্রিনশট নেন। ঠিক আছে, আসেন আমরা আমাদের বইয়ের এক্সাম্পল 3-এ চলে যাই, আমাদের বইয়ের এক্সাম্পল 3-এ চলে যাই।
সেটা হচ্ছে দেখেন একটা অবধর্মীয় অক্সাইড দেওয়া আছে, এক্সাম্পল 3, এক্সাম্পল 3 দেখেন অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। কেন এরকম হইলো? কারণ অ্যালুমিনিয়ামের যোজনী 3, ও ওকে দিল, অক্সিজেনের 2, ও ওকে দিল। আচ্ছা, সাথে হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এবার আমরা হচ্ছে বিক্রিয়া ঘটাবো। যদি বিক্রিয়া করি তাহলে কি হবে দেখেন, বিক্রিয়া যদি আমরা করি তাহলে আমি বলছিলাম এইটা হবে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এখানের পজিটিভ হচ্ছে এটা নেগেটিভকে আকর্ষণ করবে, তার মানে 2 3 এগুলো পরে কিচ্ছু না। তাহলে AlCl। আচ্ছা হইল, এখানের অক্সিজেন এটাকে আকর্ষণ করবে, তার মানে হচ্ছে এটা হাইড্রোজেন আর অক্সিজেন যদি বিক্রিয়া করি কি হয়, এখানে কি হবে, এরকম পানি হয়ে যাবে। হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করলে পানি হয়ে যায়। এখন আসেন হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া পানি, হ্যাঁ এখন আমার তাহলে প্রথম ধাপে আমরা বিক্রিয়া করব, দ্বিতীয় ধাপে আপনি যেটা করবেন এরকম যদি কোনো লবণ পান যোজনীটা একটু ইন্টারচেঞ্জ করে নিন, তারপরে সমতাতে যায়, ঠিক আছে? তাহলে আমি যদি একটু শর্টকাট লিখি, প্রথমে হচ্ছে আমরা রিঅ্যাকশন করব, 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপে হচ্ছে আমরা যোজনীটা ইন্টারচেঞ্জ করে নিব, কোনোটা যদি যোজনী ইন্টারচেঞ্জ করা লাগে যোজনী ইন্টারচেঞ্জ করে নিব। 3 নাম্বারে হচ্ছে আমরা সমতাতে যাব, 3 নাম্বার হচ্ছে সমতা করে যাব। তাহলে রিঅ্যাকশন আমার হয়ে গেছে। এখন যোজনী ইন্টারচেঞ্জ, অ্যালুমিনিয়ামের যোজনী 3, ক্লোরিনের 1, তাহলে 3 হচ্ছে এখানে যাবে, ক্লোরিনের 1 এটা তো এখানে আসবে না, ঠিক আছে? আচ্ছা, আর এখানে এটা আছে, এটা লাগবে না, হ্যাঁ পানির তো ইয়া হয় না। যদি আপনি দেখতে পারেন দেখেন অক্সিজেনের 2 এখানে আসে, হাইড্রোজেনের 1 ওখানে যায়, ঠিক আছে? লাগবে না। আসেন তাহলে এখন হচ্ছে আমরা সমতাকরণ করি। আচ্ছা, তো সমতাকরণ যদি করি দেখেন, প্রথমে যদি অ্যালুমিনিয়ামকে নিই, এখানে অ্যালুমিনিয়াম আছে একটা, এখানে আছে কয়টা, 2টা, তার মানে এইটার সামনে হচ্ছে আমাকে 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? এরপরে আসেন ক্লোরিন, এখানে ক্লোরিন আছে 3টা, আর সামনে যেহেতু 2 দ্বারা গুণ আছে তার মানে ক্লোরিন হয়ে যাবে 6টা, আছে এখানে 3টা ক্লোরিন, সামনে 2 দ্বারা গুণ আছে না, তাহলে এটা হয়ে যাবে 6টা ক্লোরিন। এবার এদিকে আসেন, এখানে ক্লোরিন কয়টা, একটা, তার মানে আমাকে এখানে 6 দ্বারা গুণ করতে হবে। তো 6 দ্বারা যখন গুণ করলেন, এরপরে আসেন হাইড্রোজেন এখানে আছে 2টা, এখানে হাইড্রোজেন কয়টা আছে, 6টা, ঠিক আছে? তার মানে এইটার সামনে আমাকে 3 দ্বারা গুণ করতে হবে। এখন 3 দ্বারা যে গুণ করলেন দেখেন অক্সিজেন এখানে হয়ে গেছে আবার 3টা, এদিকে অক্সিজেন আছে কয়টা, 3টা, হ্যাঁ মিলে গেছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার বিক্রিয়া এবং বিক্রিয়ার সমতাকরণ। এই 3টা হচ্ছে আমাদের বইয়ে আছে, আমি আপনাদেরকে 3টা হচ্ছে সিরিয়ালি দেখাই দিলাম, ঠিক আছে? এরপরে আমরা, আচ্ছা এটা একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সৃজনশীলে যেটা আসে, একটা এক্সট্রা একটা কোশ্চেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমাদের সৃজনশীলে সবচেয়ে বেশি যেটা আসে, হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা তাহলে আমাদের বইয়ের গুলা শেষ, হ্যাঁ এখন হচ্ছে আমরা এক্সট্রা কিছু দেখব। তাহলে এক্সাম্পল না, এখন হবে এক্সট্রা। আচ্ছা নাপা এক্সট্রা, ঠিক আছে? আচ্ছা এক্সট্রা দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড, সাথে এটা একটা তীব্র ক্ষার, ঠিক আছে? অথবা এটাকে আমরা কস্টিক সোডা বলি। আমরা যে টয়লেট ক্লিন করি না, হারপিক বা এই টাইপের যে ইয়াগুলো জিনিসপাতিগুলো আছে, ওগুলার মূল উপাদান হিসেবে এটা কাজ করে, ঠিক আছে? এটাকে আমরা কস্টিক সোডা বলতে পারি আর কি, হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার সঙ্গে ধরেন আপনি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করবে, সালফিউরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, দুইটা যদি বিক্রিয়া করে কি উৎপন্ন হবে একটু দেখি। দেখেন অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে সাধারণত আমরা জানি এখানে লবণ এবং পানি উৎপন্ন হয়। এটার একটা বিখ্যাত নাম আছে, এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। আপনারা এই নাম শুনছেন কিনা আমাকে একটু জানায়েন, ঠিক আছে? শুনে থাকবেন হয়তো আপনারা, ওই যে আপনাদেরকে একটা পড়া আছে না, ওই যে মৌমাছি টৌমাছি কামড় দিলে কেন চুম দিতে হয়, এগুলো হচ্ছে এখান থেকে আসে আর কি, হ্যাঁ। আচ্ছা এগুলো নিয়ে আমরা সপ্তমতে ইনশাআল্লাহ কথা বলবো, ঠিক আছে? আসেন, তো এটা যদি বিক্রিয়া করি তাহলে প্লাস মাইনাস, তাহলে প্রথমে সোডিয়াম হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এই হাইড্রোক্সাইড পুরোটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? হাইড্রোক্সিল আয়ন, এখানে হচ্ছে হাইড্রোজেন প্লাস, সালফেট হচ্ছে মাইনাস, তার মানে এখানের পজিটিভ, এখানের এই যে নেগেটিভ যিনি আছেন ওনাকে হচ্ছে আকর্ষণ করবে, তার মানে এরকম, তার মানে সোডিয়াম সালফেট
লিখি সোডিয়াম সালফেট, এটার সঙ্গে কি আসবে, এ হাইড্রোজেন আর ওএইচ, তার মানে ওএইচ আর এইচ বিক্রিয়া করলে একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলা কি হয়, পানি। এই হচ্ছে আমার প্রথমে আমরা বিক্রিয়া করব। তারপরে কি বলছিলাম, এই লবণের যোজনী চেঞ্জ করবেন। দেখেন সালফেটের যোজনী হচ্ছে 2, তাহলে এখানে আসবে 2, সোডিয়ামের 1, ওটা লাগবে না, হয়েছে। আচ্ছা, আর পানি তো লাগবে না, হয়েছে। এখন আমরা সমতাতে চলে যাই। দেখেন তো সোডিয়াম এখানে আছে 2টা, এখানে কয়টা, 1টা, তার মানে সামনে 2 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, সালফেট আয়ন, সালফেট আয়ন এখানে একটাই আছে, লাগবে না। হাইড্রোজেন আছে এখানে 2টা, এখানেও হাইড্রোজেন কয়টা আছে, সামনে 2 গুণ, মানে এখানে আছে 2টা, এখানে আছে 2টা, মানে 4টা হাইড্রোজেন, এই পাশে আছে 2টা, তার মানে এইটার সামনে আপনি 2 দ্বারা গুণ করেন। 2 দ্বারা যদি গুণ করেন, দেখেন এই 2 আবার অক্সিজেনের সামনে গুণ চলে গেল, তাহলে এই 2 তো এখানে আবার আছেই, তাহলে 2টা অক্সিজেন, তাহলে আমার মিলে গেছে। অনেকে করে কি, এখানে তো 4টা স্যার, এখানে 4টা অক্সিজেন, এই সেই না, আরে ভাই এটা হচ্ছে সালফেট, একটা যৌগমূলক, মানে এটা পুরোটাই একটা জিনিস, চিজ চিজ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। তো অফলাইনে পড়াইতে গেলে স্টুডেন্টরা হচ্ছে মানে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে সেটা হচ্ছে এই কাজটার মধ্যে, মানে সমতাকরণে। এটা হচ্ছে আপনি একটু আস্তে আস্তে, আমি যেই 4টা বিক্রিয়া আপনাকে হয়তো দেখাইলাম বইয়ের গুলো প্লাস এইটা, আস্তে আস্তে আপনি একটু ভাইঙ্গা ভাইঙ্গা নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। একটু আপনারা নিজে নিজে দেখবেন, আমি তো দেখাই দিলাম ট্রিক্স গুলা, 2-3 বার করবেন, মিলাবেন, হয়ে যাবে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা বিক্রিয়া দিই, হচ্ছে আপনারা এইটা হচ্ছে আমাকে করে দেখাবেন। আমি একটা বিক্রিয়া দিই, এটা আপনাদের জন্য SW কইরা হচ্ছে আমাকে কমেন্টে জানান। হ্যাঁ, দেখেন এটার একদম সমতাকরণ সহকারে কইরা হচ্ছে জানেন, অথবা আমার হচ্ছে ফেসবুকে একটা গ্রুপ আছে, ঠিক আছে, আপনি দা কেমিস্ট্রি কোচ আমার চ্যানেলের নামে, হ্যাঁ, এটা হচ্ছে আমার FB তে একটা গ্রুপ আছে, FB গ্রুপে আপনি এই গ্রুপের মধ্যে চাইলে এই বিক্রিয়া এখন আমি যেটা আপনাকে SW হিসেবে দিব, ওইখানে এটা কইরা চাইলে সাবমিট করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের জন্য SW স্বরূপ একটা বিক্রিয়া দেই, দেওয়ার পর হচ্ছে আমরা ক্লাসটাকে শেষ করে দিব ইনশাল্লাহ। দেখেন সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে খাবার সোডা, ঠিক আছে। রমজান মাস আসতেছে, আপনার আলুচপ বেগুনি ফুলানোর জন্য যেটা ইউজ করেন আর কি, আলুচপ বেগুনি একটু ফুলানোর জন্য, হ্যাঁ। এটার সঙ্গে আপনি HCl আমি আপনাকে দিলাম, দিলে এই বিক্রিয়া কি হবে এবং এইটার সমতাকরণ কইরা আমার ওই FB গ্রুপে সাবমিট করেন, ঠিক আছে। তো আশা করি আর কোনো প্রবলেম থাকবে না, যদি থাকে তাহলে আমাকে ইনশাল্লাহ কমেন্টে জানেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকের 5 নাম্বার পর্ব আমাদের এই পর্যন্তই, এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আর নামাজের প্রতি যত্নবান হতে হবে, ঠিক আছে।